त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम उर्वारुकमिव बन्धनामि मृत्युर्मुक्षीयमामृता। नमस्कार दर्शक बंधुरा, आमी मातृसाधक ज्योतिष विमल मुखार्जी आज आबारो लाइव फोनिंग अनुष्ठाने आपनादेर काछे हाजिर हयेछि। तो आजके जे विषय निये कथा बोलबो सेटा মানে আমাদের যখনই কোনো রকমভাবে ফোন আছে, বেশিরভাগ ফোন বা বেশিরভাগ চেম্বারে লোক যখন আসে তাদের একটাই বক্তব্য যে কেরিয়ার। তো আজকে ওই কেরিয়ার নিয়েই বলবো যে কেরিয়ার গঠন করতে গেলে আপনাকে জন্মকুণ্ডলিতে কোন কোন গ্রহের প্রভাব, কোন কোন গ্রহের ভালো পজিটিভিটি থাকা দরকার এবং কোন চাকরির জন্য, কোন কিসের ব্যবসার জন্য কোন গ্রহের পজিটিভিটি দরকার। তো আজকে এই ফোন ইন লাইভের অনুষ্ঠানে আপনারা সরাসরি ফোন করে আপনারা ফোন করতে পারেন সরাসরি, এবং সরাসরি ফোন করে আপনারা আপনাদের আপনাদের জন্মকুষ্ঠির ডেট অফ বার্থটা দিয়ে দিলে আমি আপনাদের পুরো ব্যাপারটাকেই আপনাদের জন্মকুণ্ডলীর একটা আপনাকে ভাবধারা দিতে পারবো। তো সেই হিসেবেই আপনারা ফোন করতে থাকুন, আর আমি আপনাদের ফোনের ব্যাপারটাকে আপনাদের তদারকি করে আপনাদের জানাতে থাকবো। তো আজকে যে বিষয় নিয়ে আমি কথা বলতে চাইছি সেটা হচ্ছে আপনাদের কর্মক্ষেত্রে বা আপনাদের যে আমাদের যে জন্মকুণ্ডলিতে যে কোন কোন গ্রহের পজিটিভিটি থাকলে আমরা আমাদের কেরিয়ারে ভালো ফল পাবো। তো আসুন আজকে প্রথমতই আবার এখনই প্রথমে একটা কল এসে গেছে, সেই কলটা নিয়ে আমি আপনাকে আমরা কলটা নিয়ে একটু কথা বলে নিই। হ্যালো, কে বলছেন? হ্যালো হ্যালো, হ্যাঁ কে বলছেন? আমি বিশ্বজিৎ রায় বলছি। কোথা থেকে বলছেন? হুগলি। হুগলি থেকে বলছেন? হুগলি থেকে বলছি। হ্যাঁ, তো আপনি আপনার নামটা কি বলছেন? বিশ্বজিৎ রায়। বিশ্বজিৎ বাবু, আপনার জন্ম ডেটটা বলুন। হ্যাঁ, 17 জানুয়ারি 2002। 17 জানুয়ারি 2002। হ্যাঁ হ্যাঁ, আপনার জন্ম সময়টা একটু বলবেন? সময় হচ্ছে সকাল 8:35। 8:35। 8:35। আচ্ছা, আপনার জন্মর জায়গাটা, জন্মস্থানটা একটু যদি বলেন। হুগলি। হুগলি, আচ্ছা। তো আপনি এর আগে কাউকে দেখিয়েছিলেন আপনার জন্মকুণ্ডলীতে? এর আগে কাউকে দেখিয়েছিলেন? না না, দেখাইনি। এইমাত্র জাস্ট আপনার প্রোগ্রাম দেখে আমি ফোন করলাম জানার জন্য। আচ্ছা, প্রথম কথা বলি, আপনার বৃহস্পতিবার জন্ম তো? হ্যাঁ। আচ্ছা, আপনার রাশি হচ্ছে কুম্ভ, ঠিক আছে, আর লগ্ন কুম্ভ, বুঝতে পেরেছেন? এই রাশি কুম্ভ, লগ্ন কুম্ভ, এবং আপনার যে নক্ষত্র, সেই নক্ষত্রটা হচ্ছে শতভিষা নক্ষত্র, ঠিক আছে। আপনার যে জন্মকুণ্ডলিতে আপনার যেটা দেখছি সেটা হচ্ছে আপনার লগ্ন থেকে দ্বাদশে, লগ্ন থেকে দ্বিতীয় মঙ্গল আছে। দ্বিতীয় যে মঙ্গলটা আমরা যে মাঙ্গলিক ধরি, এটা মাঙ্গলিক আমাদের এখানে ধরা হয় না, যেটা দক্ষিণের এই মাঙ্গলিকটা ধরা হয়, ঠিক আছে। আপনার লগ্ন কুম্ভ, শনির জায়গা, সেখানে লগ্নের জায়গায় আপনার চন্দ্র বসে আছে, ঠিক আছে। সেইখানে আপনি তো প্রথম কথা হচ্ছে শনির 7.5-এর মধ্যে আছেন। দ্বিতীয় কথা হচ্ছে সেখানে চন্দ্র বসে থাকার জন্য আপনার একটা দোষ সৃষ্টি হয়েছে, ঠিক আছে, যেটা হচ্ছে বীর্যযোগ, ঠিক আছে। আপনি কি বিষয়ে কথা বলতে জানতে চাইছেন আগে বলুন। বিবাহ নিয়ে জানতে চাইছিলাম। কি নিয়ে? বিবাহ নিয়ে জানতে চাইছেন? বা আপনার বিবাহ নিয়ে জানতে চাইছেন। আপনার আপনি এখন করেন কি? আমি এখন অফিসিয়ালি কাজ করি। আচ্ছা, বিয়েটা ঠিকভাবে হবে নাকি, লং লাস্টিং চলবে নাকি, সেটা নিয়ে একটু জানতে চাই। না, দেখুন, আপনার যে বিবাহের যে ব্যাপার জায়গাটা রয়েছে, ঠিক আছে, সেখানে আপনার সূর্য, বুধ এবং শুক্র একই সঙ্গে বসে আছে এবং বৃহস্পতির সঙ্গে রাহু বসে আছে। সুতরাং বিয়ের ব্যাপারটা আপনার তরান্তরে, বিয়ের ব্যাপারটা নিয়ে আপনার এত বেশি খাটাখাটনির ব্যাপার নেই, ঠিক আছে। আপনি যদি দেখাশোনা করেন তাহলে বিবাহ হয়ে যেতে পারে, ঠিক আছে। আর একটা ব্যাপার হচ্ছে আপনার বিবাহের জায়গায় যেটা আছে সেটা হচ্ছে আপনার একটা প্রেম ঘটিত ব্যাপার কিছুতে বিবাহটা হতে পারে, এরকম কিছু কি আপনার আছে? আচ্ছা, আর বলছি শরীর স্বাস্থ্যটা কেমন যাবে?
শরীর স্বাস্থ্য বলতে আপনার শরীর স্বাস্থ্য হচ্ছে আপনার লগ্ন হচ্ছে আপনার শরীর, বুঝতে পেরেছেন? আমরা সাধারণত লগ্নকে শরীর ধরি, তো সেক্ষেত্রে লগ্ন হচ্ছে আপনার কুম্ভ। কুম্ভ লগ্নেতে সেখানে হচ্ছে শনিদেবের হচ্ছে ঘর, ঠিক আছে? শনিদেবের রাশি হচ্ছে কুম্ভ রাশি। সুতরাং আপনার যে এখন যে বয়স আছে তাতে শারীরিক দিক দিয়ে আপনি মোটামুটি ঠিকই থাকবেন, তবে আপনার যেটা প্রবলেম হবে সেটা প্রবলেমটা হচ্ছে আপনার একটু এই সর্দি কাশির দিকটা একটু বেশি একটু ইয়ে মানে সেটা হচ্ছে হ্যাঁ এটা থাকবে, হ্যাঁ এটা থাকবে। আর আপনি দেখবেন একটু লোয়ার বডিতে আপনি একটু খুব আঘাত টাঘাত পেতে পারেন, মানে নিচের দিকে হয়তো পায়ে কোনো চোট পেলেন ছোটখাটো, এইরকম ধরনের কিছু হতে পারে, ঠিক আছে? আঘাত তো আগে লেগেছিল। হ্যাঁ হ্যাঁ, তো এটাই স্বাভাবিক, এটাই যেটা আপনি জানতে চাইছেন সেই হিসেবে আমি বললাম। আর আপনি মানে আপনি থাকেন কোথায়? হুগলিতে তো? আচ্ছা আচ্ছা, আমার বাড়ি চন্দননগর, আচ্ছা, ঠিক আছে? তো আপনি যদি মনে করেন, আপনি যদি মানে আমার সঙ্গে দেখা করার দরকার লাগে, আমার হ্যাঁ অবশ্যই যাবো, কেননা আপনি যে কথাগুলো বললেন পুরো আমার সঙ্গে অনেক সময় মিলে যাচ্ছে যাদের ঘটছে। তো আমি নিশ্চয়ই আপনার চেম্বারে যাবো। ঠিক আছে। আমার এই দেখুন, আপনার আমার টিভিতে যে লাল বর্ডার আছে তার ভেতরে দেখুন দুটো নাম্বার দেয়া পড়ছে, অনেক ঠিক আছে? ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে মোবাইল নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু যোগাযোগ করতেই পারেন। আর এই মুহূর্তে যে সকল দর্শক বন্ধুরা দূর থেকে দাদার অনুষ্ঠানটি দেখছেন তারাও কিন্তু যে কোনো সমস্যার সমাধান পেতেই কিন্তু অবিলম্বে যোগাযোগ করতেই পারেন, এবং তার জন্য আপনাদেরকে ডায়াল করতে হবে 8100684023 নাম্বারে। তাছাড়া 9674030404 নাম্বারে আপনারা অবিলম্বে যোগাযোগ করতেই পারেন। দেখুন, সমস্যা আমাদের প্রত্যেকের লাইফেই আছে, আমার আপনার প্রত্যেকের লাইফেই কিন্তু সমস্যা নিয়ে আমাদেরকে বাঁচতে হচ্ছে। কিন্তু সেই সমস্যা আমাদের জীবনে কখন আসবে, কিভাবে আসবে, কিন্তু কি সেই সমস্যা আসলে আমরা কিভাবে মোকাবিলা করব, এই যে এত কিছু আমাদের মনের মধ্যে সারাক্ষণ চলতে থাকে, এই সমস্যা থেকে যিনি সঠিক উপায়ে, সঠিক পদ্ধতিতে এবং সঠিক রেমেডির মধ্যে দিয়ে আপনাদের জীবনকে একটু সুন্দর করে গড়ে দিতে পারে এবং সৌভাগ্যের সূচনা করে দিতে পারে, তিনি হচ্ছেন মাতৃসাধক তন্ত্র জ্যোতিষ বিমল মুখার্জি। দাদা, আজকের দিনটা কিন্তু অত্যন্ত খুব শুভ একটা দিন, কারণ আমরা প্রত্যেকেই জানি এখানে চৈত্র নবরাত্রি চলছে, আজকে অবশ্যই, কিন্তু অবশ্যই। তৃতীয় দিন। তো অনেক এরকম ব্যক্তিত্ব রয়েছেন যারা একটু নিজেদের ভাগ্যের উন্নতি করতে চাইছেন, আমরা একটু হ্যাঁ। বিস্তারিত আলোচনায় আসবো, কিন্তু ইতিমধ্যেই আরো একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে এই অনুষ্ঠানে। কে বলছেন? হ্যালো। হ্যাঁ, হ্যালো, নমস্কার। নমস্কার, বলুন কে বলছেন ম্যাডাম? হ্যাঁ দাদা, আমি আমার ছেলের সম্বন্ধে একটু জানতে চাই। আচ্ছা ম্যাডাম, ছেলের নাম বলবেন এবং কোথা থেকে কথা বলছেন বলবেন। ছেলের নাম সূর্য বেড়া। আচ্ছা, সূর্য। সূর্যর জন্ম তারিখ? 2017 জুলাই মাসের 17 তারিখে। জুলাইয়ের কত তারিখ? জুলাই 17 তারিখ। 17ই জুলাই, তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, 17ই জুলাই, সালটা একটু বলবেন। 2017 সাল। 17 সালে। আচ্ছা, জন্ম সময়? জন্ম সময় 11টা 5। সকাল 11টা 5? সকাল 11টা। সকাল 11টা 5। জন্মস্থান বলুন। বাঁকুড়া হসপিটাল। বাঁকুড়া। বলুন এবার কি প্রশ্ন রয়েছে ম্যাডাম আপনার ছেলের জন্য? প্রশ্ন, ওর পড়াশোনা কেমন চলবে বা ওর আর্থিক অবস্থা কেমন চলবে। আচ্ছা, খুব অল্প বয়স থেকে আপনি ভীষণ সতর্ক আপনার ছেলের বিষয়ে, খুব ভালো লাগলো জেনে। দাদা? হ্যাঁ, প্রথম কথা বলি, আপনার ছেলের একটা বুধাদিত্য, লেখাপড়ার ব্যাপারটা আগে বলছি, ঠিক আছে? আপনার ছেলের একটা বুধাদিত্য যোগ আছে, ঠিক আছে? যেটা হচ্ছে রবি এবং বুধ একসঙ্গে থাকলে সেই আপনার এই যে এই রবি আর বুধ জুতি হয়ে একই রাশিতে বসে থাকলে একটা বুধাদিত্য যোগ হয়। এবং যে জায়গায় বসে আছে আপনার রবি আর বুধ, তাতে হচ্ছে এর এর এই জায়গাটা মানে কর্কটে বসে থাকলে এর পারফরমেন্স অনেক ভালো হয়, বুধাদিত্য যোগের কাজটা অনেক ভালো হয়। সুতরাং আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। আর যেটা আপনি এখন যেটা আপনি যদি দেখছেন, যে যদি দেখেন যে আপনার এখনকার ওই যে লেখাপড়ার এই যে কিছু হয়তো অবাধ্যতা আছে, অন্যমনস্ক হচ্ছে বা কিছু হচ্ছে, এগুলো যেটা হচ্ছে এটা হচ্ছে ওর রাহুটা একটু প্রবলেম করছে, ঠিক আছে? ও রাহুর দোষে, রাহু ওকে একটা ভুল পথে নিয়ে, যদি আপনার হয়ে থাকে। আর নাইলে কিন্তু আপনার কিন্তু ওর লেখাপড়াটা কিন্তু স্মুথলি চলবে এবং উচ্চ শিক্ষাতে ও যেতে পারবে, ঠিক আছে? আর দ্বিতীয় যে ব্যাপারটা বলছেন আয়ের ব্যাপারটা, এখন আয়ের ব্যাপারটা, এখন তো আপনি 2017 সাল বলেছেন, ওর 11 বছর বয়স। এখনই আয়ের ব্যাপারটা আপনার আমার তো মনে হচ্ছে আয়ের থেকে মেন হচ্ছে লেখাপড়ার ব্যাপারটা, ঠিক আছে? তো আমি লেখাপড়ার ব্যাপারে আমি আপনাকে নিশ্চিন্তে বলতে পারি ওর উচ্চ শিক্ষা পর্যন্ত কোনো রকম অসুবিধে হবে না, ঠিক আছে? আপনি হ্যাঁ,
আপনি দেখতে অনেক থাকেন। আর যদি ধন্যবাদ। আর একটু হ্যাঁ, বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে মোবাইল নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু যোগাযোগ করতেই পারেন। আর আরেকবার জানিয়ে রাখি, এই মুহূর্তে যে সকল দর্শক বন্ধুরা দূর থেকে দাদার অনুষ্ঠান দেখছেন তারাও কিন্তু আপনাদের যে কোনো প্রবলেমের জন্য আমরা অবশ্যই কিন্তু দাদাকে ফোন করতে পারেন রাত্রি 9টা থেকে 10টায়। এই যে একটা সুন্দর মুহূর্ত আমার আপনার প্রত্যেকের জীবনে আসে, এই মুহূর্তটা কিন্তু মিস করলে চলবে না। কারণ সমস্যা নিয়ে আপনি বসে থাকবেন নাকি সেই সমস্যার সমাধান একজন সঠিক মানুষকে দিয়ে করাবেন, সেই নির্বাচন কিন্তু আপনাকেই করতে হবে। এবং তার জন্যই কিন্তু বিমল মুখার্জি। আপনারা আবারও আলোচনায় আসবো, কিন্তু আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, ইতিমধ্যেই সোমবার দিন দাদাকে পাচ্ছেন শিয়ালদায়, মঙ্গলবার দিন পাচ্ছেন ব্যারাকপুরে, বুধবার দিন পাবেন শোভাবাজারে, বৃহস্পতিবার পাবেন কালীঘাটে, শুক্রবার পাবেন বর্ধমানে, শনিবার মেচেদা কিংবা দক্ষিণেশ্বরে এবং রবিবার চন্দননগর ও চুচুড়াতে কিন্তু পেয়ে যাচ্ছেন বিমল মুখার্জিকে। আমরা আবারও আলোচনায় আসবো। ইতিমধ্যেই আরো একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে এই অনুষ্ঠানে। কে বলছেন? হ্যালো, হ্যালো, বলুন কে বলছেন? আমি বাগুইহাট থেকে বলছি। হ্যাঁ বলুন ম্যাডাম, কার সম্বন্ধে জানবেন? আমার ছেলে ছেলের সম্বন্ধে। আচ্ছা বলুন, ছেলের নাম বলবেন এবং ছেলের জন্ম তারিখ। শুভজিৎ দাস, হুম 1995 সাল 15 জুলাই। 1995 12ই জুলাই, তাই তো? 15 জুলাই। 15ই জুলাই, আচ্ছা এটাও জুলাই মাস। এবার সময়টা বলবেন। 1995। সময় হচ্ছে সময় হচ্ছে 5:54। 5:54, বিকেল 5:54, ভোর 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 5:54। আচ্ছা, জন্মস্থান কলকাতা। কলকাতা। এবার বলুন কি প্রশ্ন রয়েছে ম্যাডাম আপনার ছেলের জন্য? ছেলের বিয়ে ঠিক করবে নাকি কর্মজীবন? আচ্ছা, বিয়ে আর কর্মজীবন নিয়ে প্রশ্ন। দাদার অনুষ্ঠান দেখেন? হ্যাঁ, কেমন লাগছে? ভালো লাগে, কিন্তু লাইন পাইনি আজকে। আজকে পেয়ে গেলেন। আজকে একটা বিশেষ দিন, প্রত্যেকটা মানুষের কাছেই কিন্তু চৈত্র নবরাত্রি চলছে, তার সঙ্গে ঈদ চলছে। এই সুন্দর মুহূর্তে, সুন্দর দিনে আপনি দাদাকে পেয়ে গেছেন, বিশেষ ধন্যবাদ তার জন্য। হ্যাঁ, আপনি বিবাহের ব্যাপারটা জানতে চাইছেন তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো আপনাকে আমি বলি, ওর যে বিবাহের যে ব্যাপারটা আছে সেটাতে একটু সপ্তম ঘরের যেটা আছে শনিদেব, সপ্তম ঘরের অধিপতি গ্রহ হচ্ছে শনিদেব। সেই শনিদেব কিন্তু বসে আছে আপনার মীনের ঘরে, ঠিক আছে, যেখানে বৃহস্পতির ঘর, ঠিক আছে। সুতরাং আপনার ওর যে বিবাহের ব্যাপারটা একটু দেরি হবে। তার কারণ হচ্ছে যেহেতু আপনার এই যে মানে শনিদেবের এবং যে মিনের রাশিতে বসে আছে দ্বাদশ ঘরে, ঠিক আছে, এটার জন্য একটু দেরিতে লেট আওয়ার্সে ওর বিয়ের ব্যাপারটা হবে, ঠিক আছে। আর আপনি যদি মনে করেন এবার বিবাহের, ওর কি একখানা যোগ এসেছিল বিবাহের? একটা মেয়ের সঙ্গে ছিল, কিন্তু হ্যাঁ হ্যাঁ, একটা আমি এখানে যেটা দেখছি ওর জন্মকুণ্ডলিতে, তাতে একটা কিন্তু ওর বিবাহের একটা এসেছিল, যেটা কোনো কারণে হয়তো চলে গেছে, ঠিক আছে। তো আপনি এর পরে যেটা খুব তাড়াতাড়ি হয়তো 2026-এর শেষের দিকে হয়তো আবার একটা ওর কিন্তু চান্সেস রয়েছে, ঠিক আছে। আমি যেটা ওর দশা অন্তর্দশা দেখে দেখতে পাচ্ছি, তাতে কিন্তু ওর বিবাহের আর একটা যোগ কিন্তু রয়েছে, খুব রিসেন্ট আপনার একটা যোগ রয়েছে, ঠিক আছে। আর এর পরে যদি আপনি কোনো রকম কিছু জানতে চান, তাহলে আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, বা অন্য কারোর সঙ্গেও আপনি একটু কোনো অভিজ্ঞ জ্যোতিষীর সঙ্গে আপনি একটু আলোচনাও করতে পারেন, ঠিক আছে। আর কর্মজীবনটা ঠিক আছে? কর্মজীবন তো খুবই ভালো আছে দিদি ভাই, ওর তো কোনো ছকে কোনো রকম দোষ নেই। যেটা প্রবলেম রয়েছে সেটা হচ্ছে শুক্র, রবি আর বুধ এক জায়গায় রয়েছে। এখানে শুক্রকে ও দগ্ধ অবস্থায় রয়েছে, অন্য বিয়ের প্রবলেমটা যেটার জন্য হচ্ছে, ঠিক আছে, বিয়েতে একটু প্রবলেমটা যেটার জন্য আছে। এবং ওর যে লেখাপড়া যেটা ভালো ছিল সেটাও কিন্তু আপনার আটকে গেছে। ওর লেখাপড়ায় কিন্তু খুব ভালো ছিল, তাই তো? হ্যাঁ হ্যাঁ কিন্তু বাবা মারা গেল তো। হ্যাঁ, লেখাপড়াটা আটকে দিয়ে আপনারা ভুল করেছেন, নাহলে ও কিন্তু খুব সাইন করতো। ওর যে হাতের আমি যেটা না করতে ছিল না বাবা মারার পরে। আচ্ছা, খুব সাইন করতো কিন্তু, কারণ ওর যে হাত আমি দেখতে পাচ্ছি, ওর যে ছকে আমি যেটা জিনিস দেখতে পাচ্ছি, তাতে কিন্তু ওর মানে লেখাপড়া কিন্তু খুব উচ্চ লেখাপড়া ছিল এবং ভালো জায়গায় ওর সার্ভিসের ব্যাপার হয়, ঠিক আছে। কিন্তু একবার হয়েছিল মেকানিক ইঞ্জিনিয়ার, এক হয়ে গেল 2 নম্বরে। সেটা তো হবেই স্বাভাবিকভাবে, শনিদেব ওনার খুব ফেভারে আছে, ঠিক আছে। আপনি নিশ্চিন্তে থাকুন, বিবাহ হয়ে যাবে। যদি আপনার কোনো রকম অসুবিধে হয়, আমার সঙ্গে যদি দরকার থাকে, আপনি এই নাম্বার আমার এখান থেকে নাম্বার বলেও দিচ্ছে এবং টিভিতেও পাচ্ছেন, আপনি যোগাযোগ করতে পারেন, ঠিক আছে। বা আপনি রাত্রিবেলা, আমি 9টা থেকে 10টা প্রোগ্রাম করি,
সেখানেও আমি যে কোনো দুটো নাম্বারে ফোন করে কথাবার্তা বলতে পারেন যদি কোনো আচ্ছা, দরকার। আচ্ছা। ঠিক আছে, অনেক ভালো ধন্যবাদ। থাকবেন। আরেকটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে বুকিং নাম্বারটা যাচ্ছে সেখানে কিন্তু যোগাযোগ করতেই পারেন। তার জন্য কিন্তু আপনাদেরকে ডায়াল করতে হবে 8100684023 নাম্বারে। তাছাড়া 9674030404 নাম্বারে আপনারা যে কোনো সমস্যার সমাধানের জন্য কিন্তু অবশ্যই যোগাযোগ করতেই পারেন। সমস্যা নিয়ে আসুন এবং সমাধান নিয়ে ফিরে যান। প্রত্যেকটা মুহূর্তে দাদা কিন্তু এটাই চাইছেন যে আপনার কিংবা আপনার প্রিয়জনের জীবনটা একটু সুন্দর করে গুছিয়ে উঠুক। দাদা, আজকে কিন্তু যেটা আলোচনা করছিলাম, আজকে চৈত্র নবরাত্রির একটা বিশেষ দিন চলছে হ্যাঁ, ইতিমধ্যে। না, কেরিয়ার নিয়ে প্রথমেই আমি কেরিয়ার নিয়ে একটা আলোচনা করেছি, প্রথম দিয়ে কেরিয়ার নিয়ে শুরু করেছি। তো আজকে কেরিয়ার নিয়ে যেহেতু এই একদমই তাই দাদা। কেরিয়ারটা খুব দরকার বলে আর আজকে প্রত্যেকটা প্রত্যেক মানুষই মানুষের তো চাইছেন, চাইছে একদম। কেরিয়ার। তো আমার ধরো দিনে যদি আমার 25টা 30টা ফোন আসে, তার মধ্যে হয়তো 10টা 15টা ফোনই থাকে কেরিয়ার নিয়ে Career কথা বলতে সম্বন্ধে। চায়। ঠিক আছে, এবং চেম্বারে ধরো যত লোক আসে, তার মা আসুক, বাবা আসুক বা সে নিজে আসুক, তার আগের বক্তব্য থাকে কেরিয়ার। তো সেই হিসেবেই কিন্তু আমি কেরিয়ার নিয়েই প্রথমে আজকে একদম একদম। এটা করেছি। কিন্তু মানুষের লাইফে ভীষণ একটা ইনিশিয়েটিভ দিক। একদম। বাবা মারাও চাইছেন যে ছেলে মেয়েরা জীবনে প্রতিষ্ঠিত হোক, এবং যারা ছাত্রছাত্রী রয়েছেন কিংবা কর্মজীবনে রয়েছেন তারাও কিন্তু প্রত্যেকটা মুহূর্তেই চাইছেন তাদের যাদের কর্ম করছেন ইতিমধ্যে আরেকটু কর্মটা বেটার পজিশন হোক, বেটার একটু জব অপরচুনিটি হোক কিংবা বেটার একটু স্যালারি হোক। তা প্রত্যেকটা মানুষই, আমি আপনি প্রত্যেকেই কিন্তু এই কর্মটা ভালো করার জন্য না, লড়াইটা এই চালিয়ে ব্যাপার হচ্ছে যাচ্ছি। কি, ধরো এই যে লেখাপড়া, উচ্চ লেখাপড়া যখন শেষ হচ্ছে, বা সে হাই সেকেন্ডারি পরীক্ষার পরে কোন স্ট্রিম নেবে, এই যে জিনিসগুলো, এইগুলো কিন্তু আগে থাকতে যদি একটু কারোর সঙ্গে বিচার করে যদি এগোনো যায়, তাতে কিন্তু যারা এগোবে তারা কিন্তু অনেকটা ভালোভাবে স্মুথলি এগিয়ে যেতে পারবে। ঠিক আছে, সেই জন্য কিন্তু কেরিয়ারের কোনো একটা লেখাপড়ার পরে কেরিয়ারে যখন ঢুকবে, কেরিয়ার তার চাকরির জীবনে যখন সে পা দেবে, অবশ্যই একটু তার জন্মগোষ্ঠী বা এই বিষয় নিয়ে একটু আলোচনা করে নেওয়া একদমই দাদা, একদম খুব আবারও আমরা দরকার। কিন্তু আলোচনায় আসবো। ইতিমধ্যে আরো একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে এই অনুষ্ঠানে। কে বলছেন? নমস্কার, আমি আনন্দ দে বলছি। বলুন। বলছি আমার সম্বন্ধে জানবো একটু। আচ্ছা বলুন, আপনার জন্ম তারিখ? আপনি জন্ম তারিখ হচ্ছে 21শে অক্টোবর 1991। 21শে অক্টোবর 1991। জন্ম সময়? জন্ম সময় সকাল 9টায়। সকাল 9টা। জন্মস্থান? জন্মস্থান হাওড়া। হাওড়া। এবার বলুন কি প্রশ্ন রয়েছে? 21শে অক্টোবর হ্যাঁ, হলো। 1991। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, সময়টা বলুন। সময়টা সকাল সকাল 9টা। 9টা। সকাল 9টা। হ্যাঁ, কোথা থেকে বলছেন আপনি? আমি আন্দুল থেকে বলছি। আন্দুল থেকে বলছেন? হ্যাঁ আমার প্রোগ্রাম আপনি দেখেন? হ্যাঁ, দেখি। প্রোগ্রাম ভালো লাগে? ভীষণ ভালো লাগে, সেই জন্য ফোনটা করেছি। আমি ডিসকভারি যে আমার আচ্ছা, যাবে তো career wise। আপনার জন্মদিন হচ্ছে যেটা সোমবার, তাই তো? হ্যাঁ, একদম সম্ভব। আর রাশি আপনি জানেন? রাশি হচ্ছে মীন রাশি, আর হ্যাঁ, লগ্ন হচ্ছে হ্যাঁ। বৃশ্চিক। ঠিক আছে, হ্যাঁ, আর আপনি এর আগে কি কাউকে দেখিয়েছিলেন কি কিছু হ্যাঁ? না, এর আগে তো কাউকে দেখায়নি সেরকম পজিশনে। দেখাননি, কিন্তু না, না। আপনি জানুন, আপনার যে জন্মছক আমার হাতে রয়েছে, তাতে আপনি হ্যাঁ। কিন্তু পুরোটা ফুল মঙ্গলিক। এবং আপনার যে লেখাপড়া যেটুকু হয়েছে, বা আপনার যে লেখাপড়া যতটুকু হওয়ার দরকার ছিল, সেটা কিন্তু যদি আপনি এর আগে আপনার জন্মকুষ্ঠিটা বিচার করতেন, তাহলে কিন্তু আপনি আরো বেশি পারফরমেন্স পেতেন। কারণ আপনার এই মাঙ্গলিক দোষ থাকার জন্য আপনার বৃশ্চিক রাশি, ঠিক আছে, কিন্তু আপনার বৃশ্চিক লগ্ন, ঠিক আছে, যে আপনার সেখানেও একটা মঙ্গলের ব্যাপার রয়েছে। আর দ্বিতীয় কথা হচ্ছে, মঙ্গল আপনার দ্বাদশ ঘরে বসে আছে, সেখানেও আপনি মাঙ্গলিক পুরোপুরি। ঠিক আছে, আপনি যদি এর আগে যদি আপনি একটু দেখাতেন, তাহলে কিন্তু আপনার এই মাঙ্গলিকটা যদি আপনি প্রতিকার করতে পারতেন, তাহলে কিন্তু আরো আপনি আজকে যে জায়গায় আছেন তার থেকে অনেক ভালো পজিশনে থাকতেন। আমি কি বললাম, বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছি, কিন্তু পরিস্থিতি চাপে পরিস্থিতি করে পয়সা আনা সেভাবে করা হয়নি। হ্যাঁ হ্যাঁ, তো আপনি এখন যে পজিশনে আছেন, আপনি কি বিষয় নিয়ে জানতে চাইছেন বলুন। আপনি কেরিয়ার সেটা হচ্ছে শরীর ঠিকঠাক যাচ্ছে না। শরীরে আপনি প্রথম কথা আপনাকে বললাম, আপনার বৃশ্চিক লগ্ন, যেখানে বৃশ্চিক লগ্ন বৃশ্চিক হচ্ছে মঙ্গলের ঘর, ঠিক আছে, বুঝতে পেরেছেন? সেখানে আপনার শরীরের ব্যাপারে আপনাকে একটু প্রবলেম দেবে, ঠিক আছে।
ওটার জন্য আপনার আপনি যেটা আর একটা যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার রাহুর একটা দৃষ্টি রয়েছে, ঠিক আছে? সেক্ষেত্রেও আপনার একটা পেটের প্রবলেমটা বেশি হবে দেখবেন। আপনি একটু জলটা বেশি করে খাবেন, জলটা মনে হচ্ছে আপনি খুব কম খাবেন। জলটা খাই, জলটা খাই। হ্যাঁ, তো আপনার পেটের প্রবলেমটা মেন প্রবলেম যেটা, তাই তো? আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তো আপনি হ্যাঁ। যদি মনে করেন, আপনি আমার এই যে নাম্বার, যদি আপনার প্রয়োজন পড়ে আর কি, আপনি এই নাম্বার দুটো লিখে নিন, আপনি আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন, ঠিক আছে? অনেক ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে মোবাইল নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু যোগাযোগ করতেই পারেন। দাদা, আমরা কিন্তু প্রত্যেকটা মুহূর্তেই আপনার অনুষ্ঠান থেকে শুনছি আপনি কিন্তু প্রত্যেকটা মানুষের জন্যই ভাবছেন, 8 থেকে 80 প্রত্যেকটা মানুষের জন্যই আপনি চিন্তা করছেন, প্রত্যেকটা মানুষেরই উন্নতি চাইছেন। আমরা কিন্তু প্রত্যেকটা মুহূর্তেই এটাই চাইছি যে যারা তো উন্নতি করে যাচ্ছে কেরিয়ারে, তারা তো একরকম ভাবে উন্নতি করছে, কিন্তু এরকম অনেক স্টুডেন্ট রয়েছে কিংবা অনেক মানুষ রয়েছেন যারা হয়তো কেরিয়ারে উন্নতি করতে পারছেন না, কিংবা অনেক স্টুডেন্ট এরকমও রয়েছেন যে পড়াশোনা অনেক করছেন, চেষ্টা করছেন, কিন্তু করতে পারছে না। তো এই চৈত্র নবরাত্রির সুন্দর মুহূর্তটাতে তাদের জন্য কিছু যদি বলতে চান। আমরা আলোচনাতে আসবো, কিন্তু ইতিমধ্যে আরো একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে অনুষ্ঠানে। কে বলছেন? হ্যাঁ নমস্কার, বিক্রমা দিয়ে বলছিলাম। হ্যাঁ বলুন ম্যাডাম, কার সম্বন্ধে জানবেন? হ্যাঁ আমি তো আমার ব্যাপারে জানতে চাই। আচ্ছা বলুন আপনার জন্ম তারিখ। হ্যালো। হ্যাঁ বলুন আপনার জন্ম তারিখটা বলবেন। হ্যাঁ 18/5/1999। 18/5/1999। জন্ম সময়? হ্যাঁ 8:50। সকাল 8:50। 18/5/1995। 5/1995। বলছি সকাল 8:05। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, জন্মস্থানটা বলবেন ম্যাডাম? কলকাতা। কলকাতা। এবার বলুন কি প্রশ্ন আছে? হ্যাঁ আমি তো আমার ওই ব্যবসা বাণিজ্য নিয়ে একটু কথা বলতে চাই। আমার একজন গেছিল দাদার কাছে, হুম। তার কাছ থেকে খবর পেয়ে আর কি আমি দাদার প্রোগ্রামটা দেখি আর কি, খুব ভালো লাগে। আচ্ছা, মানে যিনি তাই এসেছিলেন দাদার আজকে কাছে লাইন তারা কি পেলাম, দাদার উপকৃত খুব ভালো হয়েছেন? লাগছে। মানে আপনার যে আত্মীয় এসেছিলেন দাদার কাছে, তিনি কি উপকৃত হয়েছেন? হ্যাঁ হ্যাঁ সে উপকৃত হয়েছে, হওয়ার পর আমাকে বলেছে যে খুব ভালো হয়ে। অনেক ধন্যবাদ তার জন্য। মানে এত সুন্দর একটা মুহূর্ত, একটা কথা শেয়ার করে নেওয়ার জন্য অনেক ধন্যবাদ। কারণ আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু আমরা সত্যি মানুষের উপকার, মানুষের ভালোটা ভুলেই যাচ্ছি। আর সেখানে দাঁড়িয়ে সত্যি সত্যি বিমল মুখার্জি এমন একটি মানুষ যিনি সত্যি সত্যি পারেন মানুষের জীবনকে একটু সুন্দর করে গুছিয়ে দিতে। দাদা, এর থেকে কিন্তু ভালো কথা আর কিছু হতেই পারে না। হ্যাঁ, অবশ্যই ভালো কথা। তো আপনি কি বিষয় নিয়ে কথা বলতে চাইছেন বলুন? একটু ব্যবসা বাণিজ্যের একটু মানে আমার একটা ব্যবসা আছে, কিন্তু ঠিকঠাক আর কি প্রফিট পাচ্ছি না ওখান থেকে। আচ্ছা, ব্যাপার হচ্ছে দেখুন, আপনার যে আপনি কি ধরনের ব্যবসা করেন সেটা তো আমার জানা দরকার। আপনার আপনার মানে আপনি যদি ব্যবসা করেন, সেখানে আপনার যেখানে ব্যবসা, আপনার এইখানে আপনার হাতে যেটা রয়েছে, মানে জন্মকুণ্ডলিতে যে জায়গাটা রয়েছে, সেটা আপনি যদি কোনো রকম রেস্টুরেন্ট বা কোনো ক্যাটারিং বা কোনো রকম জলের ব্যবসা করেন, সেক্ষেত্রে আপনি কিন্তু খুব ভালো ব্যবসা পাবেন। তো আপনি কি ধরনের ব্যবসা করেন সেটা তো আমি জানি না, বা আপনি কি ধরনের ব্যবসা। না কসমেটিকের আর কি আইটেম। কসমেটিক্সটা দেখুন, কসমেটিক্সটা হতে চলতে পারে যে কোনো আপনার শুক্রের ব্যাপার, কিন্তু শুক্রের সঙ্গে আপনার কেতু রয়েছে, ঠিক আছে? কেতু হতে আধ্যাত্মিক লাইনে আপনাকে একটু নিয়ে যাচ্ছে, ঠিক আছে? মানে আপনি একটু পূজা আচ্ছা এগুলোকে একটু পছন্দ করেন, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বুঝতে পেরেছি বলছি। এবং আপনি একটু হ্যাঁ। শৌখিন শৌখিন টাইপের লোক, মানে দিদিভাই আপনি একটু শৌখিন, মানে আপনি একটু পূজা পাঠ নিয়ে থাকতে পারেন, একটু আপনি ভালোভাবে থাকবেন, বিলাসিতাভাবে থাকতে চান, ঠিক আছে? সেইভাবে আপনি থাকতে চান। সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে যে রেডিমেড ব্যবসাটা করেছেন, আপনি কিন্তু সেই জন্য করেছেন, কিন্তু আপনার যেটা মানে জন্মকুণ্ডলী অনুযায়ী আমি যেটা আপনার পাচ্ছি, সেই হিসেবে আমি কিন্তু বললাম যে আপনার এই বললে আপনার সুবিধা হবে, আপনার ভালো হবে, ঠিক আছে? অনেক ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে কিন্তু মোবাইল নাম্বারে যোগাযোগ করতেই পারেন। তাছাড়া দাদাকে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন সোমবার দিন শিয়ালদায়, মঙ্গলবার দিন ব্যারাকপুরে এবং বুধবার দিন শোভাবাজার, বৃহস্পতিবার কালীঘাটে, শুক্রবার বর্ধমানে, শনিবার মেচেদা অথবা দক্ষিণেশ্বরে, রবিবার চন্দননগর ও চুচুড়ার যে কোনো একটি জায়গাতে কিন্তু আপনারা পেয়েই যাচ্ছেন মাতৃসাধক এবং তন্ত্রজ্যোতিষ বিমল মুখার্জিকে। দাদা, আজকের মতন অনুষ্ঠান কিন্তু আমাদের এখানেই শেষ করতে হচ্ছে এবং আপনাদের সকলের সঙ্গে কথা দিয়ে যাচ্ছি, দেখা হবে আগামী পর্বে। সকলে অনেক ভালো থাকবেন। নমস্কার। নমস্কার।